মায়ার নবী ডাক দিয়ে কয়, আবু হুরায়রা কেন তুমি অজ্ঞান হয়ে যাও? আবু হুরায়রা চোখের পানি সারিয়া মায়ার নবীকে ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর প্রিয় নবী, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা তো এই যুগের ভিতরে বড় আলেম, আপনি আমাকে আলেম একটা সার্টিফিকেট দিয়েছেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি আমি আবু হুরায়রাকে ডাক দিয়ে কয়, ও আবু হুরায়রা যাও যাও যাও, দুনিয়ার বুকে তোমাকে মানুষ অনেক মর্যাদা দিয়েছে, দুনিয়ার বুকে তোমার নাম অনেক সুনাম হয়েছে, কোন মুহাদ্দিস হইতে পারে নাই হযরত আবু হুরায়রার হাদিস বর্ণনা করা ব্যতীত। কথা কোন ঠিক কিনা? কোন শাইখুল হাদিস হইতে পারে নাই, কোন আলেম হইতে পারে নাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস পড়া ব্যতীত। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানের ভিতরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আবু হুরায়রাকে ডাক দিয়ে কইরা, আবু হুরায়রা তোমাকে দুনিয়ার মানুষ বড় আলেম বলেছে, বড় মুহাদ্দিস বলেছে, যাও যাও, দুনিয়ার বুকেই তোমার অনেক নাম হয়েছে, আজকে আমি আল্লাহ থেকে কোনো কিছু পাইবা না। নবী ডাক দিয়ে কই, কিয়ামতের ময়দানে এমন আলেমদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের দ্বার প্রান্তে হাজির করে দিবে। এমন হাজী সাহেব, যে হাজী সাহেব হজ করেছে, হাজী সাহেবকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এ হাজী সাহেব কি করি আমি আল্লাহ তাআলার কাছে আসছো, কোন আমল করিয়া আসছো? হাজী সাহেব ডাক দিয়ে বলবেন, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া নিজের ঘর বাড়ি ফালাইয়া তোমার ঘরের কাছে চলে আসছিলাম, হজরে আসওয়াদ চুম্বন করেছি, খানে কাবা তওয়াফ করেছি, তোমার পয়গম্বরের রওজার পাশে গিয়ে সালাম দিয়েছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হাজী সাহেব সব তুই মিথ্যা কথা বলতেছো, তুই হইতেছো বড় কাযযাব, তুই বড় হইতেছো মিথ্যাবাদী। এ হাজী সাহেব তুমি হজ করেছো, এলাকার মানুষ তোমাকে হাজী সাহেব বলে ডাকবে, এজন্য তুমি হজ করেছো, যাও যাও যাও, দুনিয়ার বুকে তোমার লাভ তুমি পেয়ে গেছো, তোমার সুনাম হয়ে গেছে, আজকে আমি আল্লাহ তাআলার কাছে কিছু পাইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলিয়া ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, ও ফেরেশতার দল, এই হাজী সাহেব মিথ্যা কথা বলেছে, তার মুখে এক কথা, কলবের ভিতরে আরেক কথা, যদি সত্যি সত্যি হজ করত আমি মালিককে পাওয়ার জন্য, তাহলে হাজী সাহেব মক্কা থেকে আসিয়া সুদি কারবার করতো না। কথা কোন ঠিক কিনা? এই হাজী সাহেব যদি আমাকে পাওয়ার জন্যই যদি হজ করত, হাজী সাহেব অন্যের মালকে ঠকাইতো না, হাজী সাহেব মিথ্যা কথা বলতো না, হাজী সাহেব ফজরের নামাজকে কাজা করিয়া এই শীতের রজনীর ভিতরে ঘুমাইয়া থাকতো না। এ ফেরেশতার দল, যা যা হাজী সাহেব নিজের সুনামটাকে অর্জন করার জন্য হজ করেছে, আমি মালিককে পাওয়ার জন্য করে নাই, আজকে আমি এই হাজী সাহেবকে জান্নাত দিব না। আল্লাহ তাআলার ওয়ার্ডার পাওয়ার পর হাজী সাহেবদের হাতে পায়ে গলার ভিতরে শিকল লাগায়া ওই ছাগলের মতো, গরুর মতো, পাগলের মতো, আসামিদের মতো টানিয়া হেসরাইয়া জাহান্নামের ভিতরে দুনিয়াদার আলিম, দুনিয়াদার হাফেজ, দুনিয়াদার হাজি, দুনিয়াদার গাজী, দুনিয়ার ভিতরে নিজেকে যারা বাহাদুরি মনে করছে, এদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে টানিয়া হেসরাইয়া জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। কোরআনের কথা বলতেছিলাম, এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ইলম আর হিকমত দিয়ে দিছে। আজকে তোমার ভিতরে কোরআন নাই, আমার ভিতরেও কোরআন নাই। আজকে কোরআন মোতাবেক তুমি বাবা জীবন যাপন করো না, নওজোয়ান যুবক তুমিও চলো না।
আমরা যারা আজকে ওয়াজ করতেছি, বক্তা হয়েছি, আমরা আজকে কোরআন মোতাবেক জীবন যাপন করি না। আজকে যদি কোরআন মোতাবেক আমিও আমল করতাম, তাহলে আমার ভিতরে আখিরাতের চিন্তা থাকতো, দুনিয়ার কোনো দান্দা আমার ভিতরেও ঢুকতো না। কথা কোন ঠিক কিনা? ওই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা কোরআনকে মেনেছে, কোরআন মোতাবেক জীবন চালাইছে। আজকে তাদের ভিতরে দুনিয়ার কোনো লোভ লালসা ছিল না। আজকে তাদের দিলের ভিতরে, শরীরের ভিতরে দুনিয়ার কোনো রং ছিল না। দুনিয়ার বড় দালান কোঠা অট্টালিকার পিছনে তারা দৌড়াই নাই। তারা সর্বদাই আল্লাহর রহমত তালাশের জন্য আল্লাহর নবীর পিছনে ছুটেছে, মসজিদের ভিতরে পড়ে থাকছে, আল্লাহর কোরআন নিয়ে পড়ে থাকছে। এই জন্য আল্লাহ তাআলা তাদের মান মর্যাদা বাড়াইয়া দিছে। কথা কোন ঠিক কিনা? আজকে আপনি আর আমি কোরআন তেলাওয়াত করি, কিন্তু কোরআন তেলাওয়াত করতে মজা লাগে না। নবী ডাক দেয়, কয় ও সাহাবারা, তোমরা কি মিষ্টি খাইতে চাও? সাহাবারা কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দেয়, কয় আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতে শুরু করে দাও। আল্লাহু আকবার। নবী ডাক দেয়, কই তোমরা কি আমার মালিক আল্লাহর সাথে কি কথা বলতে চাও? সাহাবারা ডাক দেয়, কই নাম ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর সাথে কথা বলতে চাই। নবী ডাক দেয়, কই তাহলে কোরআন তেলাওয়াতের ভিতরে তোমরা লিপ্ত হয়ে যাও, কারণ এই কালামটা হচ্ছে দুনিয়ার কোনো মানুষের কালাম না, কথা না, কথা হইতেছে আমার আপনার আল্লাহর কথা। কোন ঠিক কিনা? এই জন্যই কালাম পড়া দরকার আছে না নাই? সন্তানকে পড়ানো দরকার আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? সন্তানকে যদি কোরআন পড়াইতে চান, কোরআন মোতাবেক যদি চলতে চান, এই মাদ্রাসার ভিতরে নিজের কলিজার টুকরা ছেলে মেয়ে ভর্তি করা দরকার আছে না নাই? ভর্তি করাবান কারা কারা? দু হাত উঠাবান, তারা তারা লিল্লাহি তাকবীর। ভর্তি করাবেন যারা যারা, হাত উঠান তারা তারা। লাভ কি? আসতেছে সামনে। মায়ার নবী ডাক দেয়, কই দুনিয়ার জগতের ভিতরে যে এমপি হয়েছে, তোমরা তাদেরকে সম্মানী ব্যক্তি মনে করবা না। যিনি নাঙ্গল নিয়ে পাস করেছে তাকে সম্মানী মনে করবা না। যিনি দুনিয়ার সব থেকে বড় সার্টিফিকেট এপারসিএস অর্জন করেছে, সে এই দুনিয়ার বুকে সব থেকে সম্মানিত ব্যক্তি না। মায়ার নবী ডাকতে কই, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার জগতের ভিতরে যারা কোরআন পড়ে আর যারা কোরআন শিক্ষা দেয়, তারা হইতেছে সব থেকে দামি। আর যারা মানুষ আছে, এরা হইতেছে দুনিয়ার জগতের ভিতরে তাদের থেকে কম দামি। কথা কোন ঠিক কিনা? আজকে আপনি আর আমি কোরআনওয়ালাকে সম্মান দেই না, চেয়ারও দেই না। দোকানের ভিতরে গেলে তাদেরকে বসার মতো জায়গাটাও খালি করে দেই না। অথচ দুনিয়াদার, দুনিয়ার একটা কুকুর, যারা 24টা ঘন্টা দুনিয়া 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 নিয়ে পাগল, এরা যখন সামনে হাজির হয়ে যায়, তাদের জন্য চেয়ারটা ছেড়ে দেই, তাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। মায়ার নবী ডাক দেয়, কই না না, দুনিয়ার জগতের ভিতরে যদি কাউকে শ্রদ্ধা আর সম্মান করতে হয়, একমাত্র সাহাবে কোরআনওয়ালা যারা, কোরআনের আলেম যারা, এদেরকে শ্রদ্ধা করবা। এদেরকে শ্রদ্ধা করলে কি লাভ জানো? মায়ার নবী ডাক দিয়ে কয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা কোরআনওয়ালা এরা হইতেছে আমি নবীর ওয়ারিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, যার সিনার ভিতরে আল্লাহর কোরআনের ইলম আছে, সে দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, সে হইতেছে নায়েবে নবী, নায়েবে রাসূল। বলেন সুবহানাল্লাহ। এই নায়েবে নবী, নায়েবে রাসূল, কোরআনের হাফেজকে যদি সম্মান করো, আলেমকে যদি সম্মান করো, মনে করবা নবীকে সম্মান করলা। এই আলেমকে যদি সালাম দাও, মনে করবা নবীকে সালাম দিলা। এই আলেমের সাথে যদি মুসাফা করো, মনে করবা নবীর সাথে মুসাফা করলা। আলেমের চেহারার দিকে তাকাইবা, মনে করবা নবীর চেহারার দিকে তাকাইলা। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার উস্তাদ পাশে বসে আছে। হাদিসে পাকের ভিতরে হাদিস বর্ণিত, কোন মানুষ যদি যে আলেম হইছে বা আলেম হয় নাই, আহলে ইলমের চেহারার দিকে যদি কোনো মানুষ মায়ার নজর দিয়ে যদি তাকাইয়া থাকে,
আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কই এই চেহারার দিকে তাকানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার পিছনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আস্তে কোন সুবহানাল্লাহ। আজকে তো আমরা আলেমের কাছে যাই না, আলেমের চেহারা দেখি না, বরং আলেমদেরকে হক কথা বলার কারণে আলেমদের হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগায়া আলেমদেরকে দেইতে জেলের ভিতরে ঢুকায়া কথা কোন ঠিক কিনা? আজকে আলেম থেকে জাতিকে দূরে রাখা হয়। ওই ইংরেজ শাসকরা আলেমদেরকে দুনিয়ার থেকে বিতাড়িত করেছে, ইসলামকে উঠায়া দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, আল্লাহর কোরআনকে জ্বালায়া পোড়ানোর জন্য ষড়যন্ত্র করেছে, কিন্তু করতে পারে নাই। মনে করেন না আমি রাজনীতির দিকে যাইতেছি না, রাজনীতি না, এটা হইতেছে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, হক কথা বলতেই হবে। কে রাজি হইল কে বেজার হইল এদিকে দেখানোর কোনো টাইম নাই, কথা কোন ঠিক কিনা? কারণ এই কোরআন সত্য কথা কয়। আল্লাহর পয়গম্বর উপর কোরআন নাজিল হইছে, আল্লাহর পয়গম্বর কোরআনের আয়াত তেলাওয়াত করছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবীরা সাথী সঙ্গীরা যারা ইসলামের পক্ষে এদের প্রতি সদয়, আর যারা ইসলামের বিপক্ষে এদের প্রতি হইতেছে কঠিন, কথা কোন ঠিক কিনা? এটা আমার আপনার আল্লাহ, আমার আল্লাহ 26 নম্বর পারা সূরা আল ফাতাহ ভিতরে অবতীর্ণ করছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের কথা শুনিয়া যে রাগ করবে মনে করবা এর রক্তের ভিতরে আবু জাহালের রক্ত ঢুকে গেছে, এর রক্তের ভিতরে উতবার রক্ত ঢুকে গেছে, এর রক্তের ভিতরে আবু লাহাবের রক্ত ঢুকেছে, এর রক্তের ভিতরে আবু লাহাবের রক্ত ঢুকেছে, এর রক্তের ভিতরে নবীর দুশমন আল্লাহর দুশমনের রক্ত ঢুকেছে। এই জন্য কোরআনের কথা শ্রবণ করার পর তাদের মেজাজ গরম হয়ে যায়। যারা কোরআনের কথা শোনার পর দিলের ভিতরে আনন্দ আসে, জান্নাতের প্রতি চলতে ইচ্ছা করে, জাহান্নাম থেকে বাঁচার ইচ্ছা হয়, যারা আমল দিকে দৌড়ায়, মনে করবা এদের রক্তের ভিতরে আবু বকর ওমর উসমান আলীর রক্ত ঢুকে গেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন নের পয়গম্বর ডাক দেয়া কয় দুনিয়ার জগতের ভিতরে সবথেকে দামি মানুষ হইতেছে তারা কোরআন পড়ে যারা, কথা কোন ঠিক কিনা? এই কোরআন পড়লে কি লাভ? মদিনার মসজিদে নববীর ভিতরে একজন ইমাম হযরতে ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে নববীর দীর্ঘ 1 বছর আর 2 বছর নয় 70 বছর পর্যন্ত আল্লাহর রাসূলের মসজিদে নববীর ভিতরে ইমামতি করছে, বলেন আলহামদুলিল্লাহ। কত বছর? কথা কোন কত বছর? কোরআন পড়লে কি লাভ? কোরআনের কি ফায়দা? ওই কথাটাই জানাইতেছি, বুঝাইতেছি। হযরত ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি কত বছর ইমামতি করছে? কে কে গেছেন মসজিদ নববীতে? দেখি তো হজে কে কে গেছেন? হাজী সাহেব কেউ আছেন এই জায়গায়? ওই যে আছে হাজী সাহেব। মদিনার মসজিদ, আল্লাহ রাসূল যেই মসজিদ মক্কা থেকে হিজরত করিয়া মদিনার ভিতরে যেই মসজিদটা নির্মাণ করছেন ওটাকে মদিনার মসজিদ বলা হয়, মসজিদে নববী বলা হয়। এই মসজিদে নববীর ভিতরে একজন ইমাম হযরত ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ 70 বছর মসজিদে নববীর ভিতরে ইমামতি করেছে, নামাজ আদায় করেছে। একদিনের ঘটনা, ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে নববীর ভিতরে বসিয়া বসিয়া আল্লাহ তাআলার কোরআনটাকে তেলাওয়াত করে, আর তেলাওয়াত করে আর ফাঁকে হযরত ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি চোখের ভিতরে ঘুম চলে আসছে। ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি তেলাওয়াত করা অবস্থায় মসজিদের ফ্লোরের ভিতরে পড়িয়া ঘুমাইয়া গেছে, বলেন আল্লাহু আকবার। ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি যখন ঘুমাইয়া গেছে রে মুসলমান, আল্লাহর পয়গম্বর ইমাম আসিম যখন ঘুমাইয়া গেছে, ঘুমের ঘরে ইমাম আসিমের কাছে চলে আসছে। ইমাম আসিমকে ডাক দিয়ে কই রে ইমাম আসিম, তুমি যখন তোমার এই জবান দ্বারা
বান্দারা যখন আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আমি মুহাম্মদ রওজা ধারের ভিতরে শুয়ে শুয়ে শুনি। বলেন আল্লাহু আকবার। ইমাম আসেম তেলাওয়াত করে, মায়ার নবী মসজিদে নববীর পাশে ওই রওজাতুল জান্নার ভিতরে শুয়ে সে ইমাম আসেমের কোরআন তেলাওয়াত শ্রবণ করে। কোরআনের কত দাম! মায়ার নবী ওই রওজার ভিতরে শুয়ে সে কোরআন তেলাওয়াত করে। ইমাম আসেম ঘুমাইয়া গেছে, আল্লাহর পয়গম্বর ঘুমের ঘরে স্বপ্নে যুগে ইমাম আসেমের কাছে চলে আসে, ডাক দিয়ে কয়, গো ইমাম আসেম, তোমার মুখের কোরআন তেলাওয়াতে তো মধুর, আমি পয়গম্বর রওজা ধারের ভিতরে শুয়া শুয়া তোমার কোরআন তেলাওয়াত গুলো শ্রবণ করি। ওগো আসেম, তুমি কেন কোরআন তেলাওয়াত বন্ধ করিয়া ঘুমাইয়া গেছো? আমি পয়গম্বর তোমার ঘুমের অবস্থা দেখিয়া তোমার তেলাওয়াতের প্রতি আমি 70 বছর যাবত এই মসজিদে নববীর ভিতরে কোরআন তেলাওয়াত করিয়া করিয়া মানুষদেরকে নামাজ পড়াই। ইয়া রাসূলুল্লাহ, আমার মুখে দাঁত নাই, ইয়া রাসূলুল্লাহ, সুন্দর করে উচ্চারণ পর্যন্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, সুন্দর করে আগের মতো নওজোয়ান যখন ছিলাম ওরকম ভাবে তেলাওয়াত করতে পারি না। আল্লাহর পয়গম্বর ইমাম আসেমকে ডাক দিয়ে কয়, ওগো ইমাম আসেম, যদিও তোমার মুখের ভিতরে দাঁত নাই, তোমার কণ্ঠের ভিতরে নরম ভাব চলে আসছে, কিন্তু তোমার তেলাওয়াত আমি মুহাম্মদের কাছে এত মজা লাগে। এরে আসেম, তুই আর দূরে থাকবি না, আয় 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 আয়, তোর ঠোঁটটা আমি পয়গম্বরের ঠোঁটের দিকে আগায়া দে। আসতে পার আল্লাহু আকবার। ইমাম আসেম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করতে চাই না। হযরত ইমাম আসেম রাহমাতুল্লাহি আলাইহি তার ঠোঁটটা নবীর দিকে আগায়া দিছে। মায়ার নবী হযরত ইমামকে জড়ায়া হযরত ইমাম আসেম রাহমাতুল্লাহি আলাইহি ঠোঁটের ভিতরে একটা চুমা লাগাইয়া দিছে। ইমাম আসেম রাহমাতুল্লাহি আলাইহি মায়ার নবীর ঠোঁটের নরম ঠোঁটের চুমা খাওয়ার পর ইমাম আসেমের ঘুমটা ভেঙে গেছে। ইমাম আসেম চট করে ঘুম থেকে লাফ দিয়ে বসে পড়ছে। হায় 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 হায়, আমার জীবনে এমন স্বপ্ন আমি দেখি নাই, আজকে এটা কি স্বপ্ন দেখলাম? ইমাম আসেম এই চিন্তা করিয়া নিজের ঘরের দিকে রওনা হইছে। রাস্তা দিয়ে ইমাম আসেম চলে, আর পিছন দিক দিয়ে শত শত মানুষ মিছিলে মিছিলে ইমাম আসেমের পিছনে পিছনে আসতেছে। ইমাম আসেম বুঝতে পারে নাই কেন মানুষগুলো আমার পিছনে আসতেছে। ইমাম আসেম রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়াইয়া গেছে, ডাক দিয়ে কই, কি ব্যাপার কি ব্যাপার? এতদিন পর্যন্ত আমি ইমাম আসেম রাস্তা দিয়ে চলি, তোমরা কখন আসো না, আজকে কেন দলে দলে আমার পিছনে ছুটতেছো? এবার মানুষগুলো ডাক দিয়ে কয়, ও গো ইমাম আসেম, আপনার শরীরের ভিতরে এমন কি সুঘ্রাণ লাগাইছেন, এই সুঘ্রাণের কারণে পিছনের রাস্তাগুলো সুঘ্রাণে সুবাসিত হয়ে গেছে। ওই সুঘ্রাণ আমাদেরকে পাগল করে ফেলছে। আপনি যে দিকেই যান ওদিক দিয়ে কেমন জানি একটা সুঘ্রাণ বের হয়। এটা দুনিয়ার কোনো সুঘ্রাণ না, মনে হয় এটা জান্নাতি সুঘ্রাণ আপনার শরীর থেকে বের হইতেছে। বলেন সুবহানাল্লাহ। ইমাম আসেম কোনো কথা কয় না, কথাগুলোকে গোপন করে রেখে দিছে। ইমাম আসেম আল্লাহর কোরআনকে পড়ানোর জন্য নবীর মাদ্রাসায় সোহবার ভিতরে প্রবেশ করেছে। খানা দানা শেষ করিয়া ওই মাদ্রাসা সোহবার ভিতরে যতগুলো ছাত্র আছে সমস্ত ছাত্রদের নাকের ভিতরে সুঘ্রাণ ঢুকে গেছে। বলেন আল্লাহু আকবার। কিছু ছাত্র আছে উস্তাদের সাথে অনেক গভীর মহব্বত, কারণ উস্তাদের খেদমত করে। সমস্ত ছাত্ররা উস্তাদের খেদমত করে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি যখন দনবাড়ি বাজার মাদ্রাসায় লেখাপড়া করি হুজুরদের কাছে, আমার উস্তাদের কাছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া, প্রতিটা খেদমতের ভিতরে আল্লাহ তাআলা আমার মতো লালায়েককে হুজুরদের খেদমতের ভিতরে শরীক করে দিছে। আমি এইটুকুই আশাবাদী, হয়তো এই ওসিলায় আল্লাহ তাআলা উস্তাদের সামনে আপনাদের সামনে কথা বলার সুযোগ দিছে। কথা কোন ঠিক কিনা? হযরত ইমাম আসেম রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র
সকলেই সামনে আসতে পারে না। ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহির যারা খেদমত করে জুতা সুদা করে দেয়, বিছানা ঠিক করে দেয়, মাথার চুলগুলোকে পরিপাটি করে দেয়, দাড়িটাকে সুন্দর করিয়া পরিপাটি করে দেয়, হাত পায়ের চেরিগুলো যারা সুন্দর করে করিয়া আদর করিয়া ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহির চেরিগুলো কেটে দেয়, এই সমস্ত কয়েকজন ছাত্র মাদ্রাসা যখন ছুটি হয়ে গেছে, সকলেই যখন ঘুমাইয়া গেছে, কিছু ছাত্র উস্তাদের হুজরাখানা প্রবেশ করেছে। করুণ সুরে উস্তাদের কাছে দরখাস্ত করছে, উস্তাদজি জীবনে কখনো আপনাকে কোনো প্রশ্ন করি নাই, আজকে আপনাকে একটা প্রশ্ন করব, উস্তাদজি আপনি খোলা মনে আমাদেরকে জানাইবেন। উস্তাদ ডাক দিয়ে কই, তোমরা তো কখনো এমন কথা বলো নাই, আজকে কেন এই কথা বলো? ছাত্রগুলো ডাক দিয়ে কই, উস্তাদজি এতদিন পর্যন্ত কত বছর হয়ে গেল আপনি রুমের ভিতরে ঢুকছেন, আপনার জবান থেকে কখনো এত মেশকে আম্বরের থেকেও অত সুন্দর গ্রান কখনো বের হয় নাই, আজকে কেন আপনার মুখ থেকে এত সুন্দর গ্রান আসতেছে? ওগো উস্তাদজি আপনি কি সুগ্রান আপনার জবানের ভিতরে লাগাইছেন? বলেন আল্লাহু আকবার। ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি কোনো কথা কই না, কিন্তু মুহাব্বতের কিছু ছাত্র আছে, হুজুর আপনার পায়ে ধরছি, আপনার পায়ে ধরে বলতেছে আমাদেরকে জানান এমন কোন সংগ্রাম লাগাইছেন, অল্প সময় আলোচনা হবে বাবা, কেউ উঠবেন না। ইমাম আসিমের পায়ের ভিতরে ছাত্র যখন পা ধরে বলছে, ইমাম আসিম ডাক দিয়ে বলে, বাবা তোমরা পা ছাড়ো, আমি চাইছিলাম আজকের এই বিষয়টাকে আমি গোপন রাখবো, কিন্তু তোমরা যে অবস্থা শুরু করছো, আমি ইমাম আসিম আর এই ঘটনাকে গোপন রাখতে পারবো না। ছাত্রগুলো সুন্দর করে বসে গেছে। ইমাম আসিম ডাক দিয়ে কয়, শুনো শুনো, তাহলে আবার তোমরা শোনো, আমি আল্লাহর কোরআনটাকে এত মায়া করিয়া মোহাব্বত করিয়া তেলাওয়াত করি, এই কোরআনটা আমার পয়গম্বর বিশ্ব নবীর উপর অবতীর্ণ হয়েছে, এই কোরআনের জন্য আমার পয়গম্বর দীর্ঘ 23টা বছর খেয়ে না খেয়ে কষ্ট করে করে জীবনটাকে পরিচালনা করছে। এ বাবা এই কোরআনটার জন্য তোমার আমার পয়গম্বর কষ্ট করছে কি করে নাই? আর জোরে কথা বলেন, করছে কি করে নাই? এই কোরআনটা আমাদের দরকার আছে না নাই? আর জোরে বলেন, দরকার আছে না নাই? আমার আপনার পয়গম্বর কোরআনের জন্য কত কষ্ট করেছে রে বাবা, এই কোরআনটাকে প্রতিষ্ঠা করার জন্য পয়গম্বর নিজের ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, মক্কা থেকে হিজরত করিয়া মদিনায় চলে গেছে। চলার পথে পয়গম্বর বারবার খানায় কাবার দিকে তাকায় আর ডাক দিয়ে কই, ওরে খানায় কাবা, আমি মুহাম্মদ তোকে রেখে মদিনার পথে আমার দিলটা যাইতে ইচ্ছা করে না, কিন্তু মক্কার কুরাইশ কাফের, আমি মুহাম্মদ কোরআনের কথা বলি, এজন্য তারা আমার জানের দুশমন হয়ে গেছে, আমাকে মারার জন্য পাগল করা হয়ে গেছে। এখানে কাবাসকে চোখে পানি নিয়ে তোকে বিদায় জানায় চলে যাইতেছি, এমন একটা সময় হয়তো আসবে আমি হাসি মুখে তোকে বরণ করব। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর কান্না নিয়ে দিলের ভিতরে কষ্ট নিয়ে মক্কা থেকে মদিনার পথে চলে গেছে, কিন্তু কয়েক বছর পর, 7-8 বছর পরে আল্লাহর পয়গম্বর পথে মক্কা বিজয় করিয়া মদিনা থেকে মক্কার পথে পাড়ি জমাইছে। কথা কোন ঠিক কিনা? ইমামে আসিম ডাক দিয়ে কই, বসো বসো বসো, এই কোরআনের জন্য আমার পয়গম্বর কত কষ্ট করেছে, আমি আসিম 1 বছর নয় 2 বছর নয়, এই কোরআনের পিছনে দীর্ঘ 70টা বছর ব্যয় করে দিতেছি। হঠাৎ করে আমি আসিম তেলাওয়াত করতে করতে মায়ার নবীর মসজিদের ভিতরে শুয়ে পড়ছি, ঘুমাইয়া গেছি। আমার পয়গম্বর, আমি যখন ঘুমাইয়া গেছি, ঘুমের ঘরে আমার পয়গম্বর আমার সাথে দিদার দিছে। বলেন আল্লাহু আকবার। নবীর দিদার আমরা কারা কারা চাই?
জোরে বলেন কারা কারা চাই? হাত উঠান তারা। নবীর দিবার যদি চান, নবীর দিদার যদি অর্জন করতে চান, নবীর আদর্শ মোতাবেক নিজের জীবনটাকে সাজান। কথা কোন ঠিক কিনা? ইমামে আযম নবীর আদর্শ মোতাবেক জীবন সাজাইছে। একটা দিন কোরআন তেলাওয়াত বন্ধ করে নাই। আর আপনি আর আমি বছরের পর বছর যাই, দিনের পর দিন যাই, মাসের পর মাস যাই, জীবনে একটা বারের জন্য আল্লাহর কোরআনটাকে ধরিয়া মুখের সাথে বুকের সাথে লাগাই না। কথা কোন ঠিক কিনা? এই কোরআন বুকে মুখে লাগানো দরকার আছে না নাই? ইমাম আযম ডাক দিয়ে কো ছাত্র তোমরা শুনে নাও, আমি চাইছিলাম বিষয়টাকে গোপন রাখতে, কিন্তু তোমরা যেরকম অবস্থা শুরু করছো আমি আর গোপন রাখতে পারলাম না। ইমাম আযম ডাক দিয়ে কয়, আমি যখন কোরআন তেলাওয়াত করিয়া মসজিদে নববীর ভিতরে ঘুমাইয়া গেছি, মায়ার নবী আমি আযমের ঠোঁটের ভিতরে একটা চুমা লাগাইয়া দিছি। মায়ার নবী আমার ঠোঁটের ভিতরে একটা চুমা লাগাইয়া দিয়া কয়, এরে আযম তুই কেন তেলাওয়াত বন্ধ করেছো? তোমার তেলাওয়াত আমার কাছে বড় মায়া লাগে, বড় মায়া লাগে। নবী যখন চুম্মা দিয়েছে, চুম্মা দিতে দেরি হয়, আমার মুখ থেকে সুঘ্রাণ বের হইতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। এ বাবা, তুমি আর আমিও যদি কোরআনটাকে মুহাব্বত করিয়া ইমামের আযমের মতো যদি তেলাওয়াত করতে পারি, কোরআনওয়ালাকে যদি ভালোবাসতে পারি, ওই নবী আজও জিন্দা, রওজা ধারে। কথা কোন ঠিক কিনা? ওই নবী তোমাকে আমাকে কোরআনকে ভালোবাসা করার কারণে, কোরআনওয়ালাকে ভালোবাসার কারণে, কোরআনী মাদ্রাসাকে ভালোবাসা করার কারণে আমার পয়গম্বর তোমাকে আমাকে ঘুমের ঘরে এসে ঠোঁটের ভিতরে চুমা দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? এই কোরআনের জন্য এমন কোন কোন আল্লাহর বান্দা আছেন, হুজুর কোরআনকে মুহাব্বত করি, কোরআনী মাদ্রাসাকে মুহাব্বত করি, হুজুর আমার মা চলে গেছে, বাবা চলে গেছে, এই কোরআন তেলাওয়াতের কারণে ইমাম আযমের ঠোঁটের ভিতরে পয়গম্বর চুমা দিয়েছে। আমিও আশাবাদী, আমি পয়গম্বরের আদর্শ মানবো, আল্লাহর কোরআনটাকে মানবো, মুহাব্বত করব, কোরআনওয়ালাকে শ্রদ্ধা করব, সম্মান করব। আমার নবী যেন আমাকেও একটা চুমা দেয়। এরকম ভালোবাসা নিয়ে যদি কোরআনকে মুহাব্বত করতে পারেন, কোরআনী মাদ্রাসার ভিতরে যদি সাহায্য সহযোগিতা করতে পারে, নিজের মা চলে গেছে, বাবা চলে গেছে, মার জন্য বাবার জন্য আমি 10টা মানুষ এই জায়গার ভিতরে যাব। কারা কারা আছেন এই আহলে আনিসুর রহমান নুরানি হাফিজে মাদ্রাসার জন্য নিজের মার কথা স্মরণ করিয়া, বাবার কথা স্মরণ করিয়া, বেশি মানুষ চাইব না, 10 জন মানুষ চাইব, 5,000 করে টাকা এই কোরআনের জন্য, আল্লাহর আদর্শ, আল্লাহর রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য এই মাদ্রাসার ভিতরে কোরআন তেলাওয়াত করা হইবে, কোরআনকে শিক্ষা দেওয়া হইবে। ছোট ছোট কুচি কুচি বাচ্চাগুলো আপনার দেওয়া টাকার ভিতরে কার্পেটের মাধ্যমে কার্পেটের উপর বসে থাকবে, কোরআন তেলাওয়াত করবে। ওই ছাত্রদের জন্য একটা ঘরের ব্যবস্থা হইবে, একটা বাসস্থানের ব্যবস্থা হইবে। আমার আল্লাহ আপনার উপর আমার উপর খুশি হয়ে যাইবে। এই জন্য বেশি মানুষ আমি চাইতেছি না, যেহেতু লোক সংখ্যা কম, 10 জন মানুষ আমি চাই। 5,000 করে টাকা এই কোরআনে মাদ্রাসার জন্য মা বাবার নামে দান করবেন। কারা কারা একটি করে হাত উঠাইয়া দেখাইয়া দেন। লিল্লাহি তাকবীর। 1 নাম্বার কে আছেন? 1 নাম্বার 5,000 টাকা এই কোরআনী মাদ্রাসার জন্য দান করবেন। মা বাবা কবর থেকে দুয়ার আব্দের জানাই রে সন্তান, আমি মা তোর জন্য বড় পাগল, আমি বাবা তোর জন্য বড় পাগল ছিলাম। আজকে আমি মা, আজকে আমি বাবা, কবরের ঘরের ভিতরে শান্তি নাই। আমি জানি না, আমার আল্লাহ জানেন কার মায়ের কবরে জানো দাউ দাউ করিয়া আগুন জ্বলে, জানি না কার বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলে। এমন কোন আমার বাবা আছেন, নওজোয়ান যুবক ভাই আছেন, এই মাদ্রাসার জন্য মা বাবার জন্য 5,000 টাকা দান করবেন। দুনিয়ার জগতের ভিতরে কত মানুষ দেখতে পাই, কত মহিলা দেখতে পাই, মায়ের মতো বাবার মতো আপন একজন নাই নাকি আছে? কত মানুষ দেখলাম ভাই দুনিয়া।
কত মানুষ দেখলাম ভাই দুনিয়ায়, মায়ের মতো এত আপন কেহ নাই, বাবার মতো এত আপন কেহ নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ মায়ে করিয়া, 10 মাস 10 দিন গর্ভে ধারণ মায়ে করিয়া, সকল দুঃখ একাই নিছেন মায়ে মানিয়া। কথা কোন ঠিক কিনা? মায়ের মতো আপন নাই, বাবার মতো আপন কেউ নাই, কেউ নাই। কে